কে তুই? কে রে তুই? এই আমাকে মারছিস কেন? আমি তোর কি করেছি? কিরে ছোটন, আর কতদিন হাসির জন্য ওয়েট করবি? ভাই তোর ভাগ্যে নাই, দেখবি কবে হাসিবি করি তো সামনে দিয়ে চলে যাইছে। সেটা সময় হলে দেখতে পাবি। এ কি স্যার আপনারা? হ্যাঁ চলতা নাই। স্যার আমরা কি করেছি? তোরা না, এই মালটা। স্যার আমি কিছু করিনি। প্রথম প্রথম সবাই একই কথা বলে, থানায় চল সব বুঝিয়ে দিচ্ছি। এই নিয়ে চলে কে? সাহেব কাকা। এই কাকা কি রে? স্যার বল স্যার। উলাঙ্গার কোথাকার, তুই থাকতে রুবেলের এই অবস্থা কি করে হলো রে? সাহেব আমি কথা বলছি, দেখছিস না ও মার খেয়েছে। বল কিছু খেয়েছিস? না স্যার। খাবি বা কি করে? বন্ধুর এই অবস্থা হলে গলা থেকে খাবার নামে? স্যার চিন্তা করবেন না, সব ঠিক আছে। আপনার ছেলের 1 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে। 1 মাস? হ্যাঁ স্যার। সরি ভাই, আমি বের করে নিয়েছিলাম। ভয় পেও না ডাক্তারবাবু, এই যাত্রায় তুমি বেঁচে গেলে। শোনো, 1 সপ্তাহের মধ্যে আমার ছেলেকে ঠিক করো, আর যদি তা না হয় তাহলে বুঝতেই পারছো তোমার সাথে কি হবে। ঠিক আছে স্যার, আপনারা পেশেন্টের সঙ্গে দেখা করতে পারেন।
ও হ্যালো, আমি রাস্তা ঠিকই দেখতে পেয়েছি। তোমরা রাস্তার ম্যাপ ভুল করেছো। তুমি এতদিন কোথায় ছিলে? তুমি আমাকে চেনো? না, তুমি আমাকে চেনো? না, তাহলে? তাহলে কি? আরে আজব তো, স্ক্রু ঢিলা আছে নাকি? মাথা ঠিক আছে? পাগল। এই কি সুন্দর দেখ। হয়েছে, এদিকে আয়। কিরে, কি হলো? কিছু না বান্ধবী রে। কি? ওই ছেলেটা কে রে? আমাকে এক দেখাতেই আসক্ত করে চলে গেল। আহা, তুই ঠিক আছিস তো? না রে। কই, জ্বর টর তো নাই? এ জ্বর সে জ্বর না রে পাগলি, এটা হচ্ছে মনের জ্বর। হাট, ফালতু বকিস না তো, চল। বাবু, মধু, তুই ঠিক আছিস তো? ছি, আমার ছেলেকে যে মেরেছে সে এখনো জ্যান্ত ঘুরে বেড়াচ্ছে। তোমরা কি করছো? সে এখনো বেঁচে আছে কেন? ভাবি, আপনি একটু শান্ত হন। শান্ত হব? তোমার ছেলের সাথে যদি এরকম হতো তুমি কি করতে বলো? কি হলো, উত্তর দাও। দেখো, আমি আগে কোনোদিন তোমার সাথে চোখে চোখ রেখে কথা বলিনি, তবে আজ বলছি, আমার ছেলেকে যে মেরেছে সে যদি বেঁচে যায় আমি তোমাদের কাউকে ছাড়বো না। চল বাপ, ঘরে চল। তুই কতদিন বাড়ির খাবার খাসনি, আজ আমি তোকে নিজের হাতে খাইয়ে দিব। চল। সাহেব, সামনে ইলেকশন, তাই আমি সবকিছু চুপচাপ সহ্য করছি। কি হলো? কথা কানে গেল? তোকে আমি এমনি এমনি প্রধান বানিয়েছি এই দিন দেখার জন্য? ভাই, আমি দেখছি। এক্ষুনি দেখ। হ্যালো, আমি প্রধান বলছি। স্যার, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দেন। কিছু করিনি? দাদাগিরি হচ্ছে, দাদাগিরি। হ্যালো, ঠিক আছে স্যার, প্রধান সাহেব ফোন করেছে। হ্যাঁ প্রধান বাবু। স্যার,
আমাদেরকে দেখেছেন? হ্যাঁ, তোদের গ্রামের হিরোকে নিয়ে যা। সাকিবুর, ইয়েস স্যার। লকআপটা খুলে দাও। ওকে স্যার। এখানে সই করে দে। যা। এই চলো রে। হ্যালো, কোথায় নিয়ে যাব? আমাদের আস্তানায় নিয়ে আয়। ঠিক আছে। কেউ দেখেনি তো? না। ওকে। মাস্টার মশাই, এসব কি শুরু হলো বলেন তো? অফিসারের উপরেও হামলা। আগে কাজ কাম চাকরি বাকরি নিখোঁজ হতো, আর এখন এলাকার ছেলে মেয়েগুলো নিখোঁজ হয়ে যাচ্ছে। সে তো বুঝতেই পারছি, কিন্তু কি করব, কিভাবে করব, কিছুতেই বুঝে উঠতে পারছি না। এ কি স্যার, আপনি এভাবে কষ্ট করে আসতে গেলেন কেন? চারপাশে যা কিছু শুরু হয়েছে, কিভাবে বাড়িতে শুয়ে থেকে বলুন? হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন। চিন্তা করবেন না, দায়িত্ব যখন নিয়েছি সেটা তো পালন করতেই হবে। বসেন। থ্যাংক ইউ, আমি সব খবর পেয়েছি। আপনারা কোনো চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু স্যার, আপনি তো অসুস্থ। অসুস্থ তো কি হয়েছে, আমার আসল গুটিটা আমি চেলে দিয়েছি। কি হলো? তুই এখানে লুকিয়ে কেন? আর বাকি সব কই? সবাই ভিতরে। কি জানি কেউ একজন এসে সবাইকে খুব খেলাচ্ছে। কে? জানি না, মুখটা পুরো ঢাকা। হ্যাঁ আব্বু, ওই মুখটা সামালেই তোমাকে কেলেছিল। ভাই সর! শালা ভিতু কোথাকার, এত লোককে মেরে প্রধান হয়েছিস, আর একটা লোকের ভয়ে তোর হাওয়া বেরিয়ে গেছে। হ্যালো অফিসার, আমি প্রধান বলছি। আমাদের পুরনো গোডাউনে কে একজন এসে
সবাইকে খুব বাজাচ্ছে। হ্যাঁ, আপনি জলদি আসুন। ঠিক আছে, আমি আসছি। এই কে রে তুই? আমি কে জানতে হলে তো তোকে আমার কাছে আসতে হবে। আয়। আরে প্রধান, এদিকে আয়। কি ভেবেছিস বুড়ো হয়ে গেছি বলে কি হাতের জোর কমে গেছে? এই দেখুন অফিসার, ওকে আটকান। এই, ওদেরকে ছাড়িয়ে নিয়ে এসো। অফিসার, আমি প্রধান, তবু আমার কথার কোনো ভ্যালু নাই। উফ, আরে দাঁড়ান না, বিনা টিকিটে এত সুন্দর শো চলছে, একটু দেখতে দিন। কিন্তু স্যার, আমার আব্বুকে তো মারছে, বাঁচান। তোমরা সবাই ঠিক আছো তো? হ্যাঁ। অফিসার, ওকে গ্রেফতার করুন। স্যার, আমার আব্বু তো শেষ, ওকে গ্রেফতার করুন। কাকে গ্রেফতার করার কথা বলছেন? ও তো আমার থেকেও বড় অফিসার। মানে? স্যার, মাস্কটা এবার খুলুন, খেলা তো শেষ। পরান পাখি তুমি? কি
না কিছু না, সবাই আছে, পরে বলবো। ও আচ্ছা, মানে সবাই মিলে প্ল্যান করে আমাদের গেম বাজানো হয়েছে, তাই তো? এই তো, কে বললো আপনি বোকামাল? শুনুন তাহলে। হ্যাঁ বলুন। হ্যাঁ, এখন তো আমার কোনো কাজ নাই। যেদিন কালেক্টর স্যারকে রুবেল মেরেছিল, স্যার কি হয়েছিল ভাই, ঠিক আছে তো? ডাক্তারবাবু ভিতরে ওনার চিকিৎসা করছেন, এখন ঠিক বলা যাচ্ছে না স্যার। স্যার, কালেক্টর স্যার আসার পরে সবার দানা পানি বন্ধ হয়ে যাচ্ছে। তা আনেসুর আর প্রধানের ছেলে মিলে কালেক্টর স্যারের উপরে হামলা চালায়। শুনছেন? চিন্তার কোনো কারণ নেই, সব ঠিক আছে। তবে ওনার রেস্টের প্রয়োজন আছে, কারণ ওনার প্রচুর ব্লাড লস হয়ে গেছে। ও ঠিক আছে ডাক্তারবাবু, আমরা কি পেশেন্টের সঙ্গে দেখা করতে পারি? না, পরে দেখা করবেন, এখন ওনাকে একটু রেস্ট নিতে দিন। ঠিক আছে। স্যার। হ্যাঁ বলো। আমার বন্ধু এসেছে, আমি কি দেখা করতে পারি? নিশ্চয়ই। আলিফ, একটা কথা ভাবছি। কি? ওই গ্রামের ছেলেটার নামটা যেন কি? ছোটন। ওকে গ্রেপ্তার করে তোর কাছে রাখ, নাহলে সবাই মিলে ওকে ফাঁসানোর চেষ্টা করবে। ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ প্রধান বাবু, বলেন। অফিসার, ছোটনকে কাল থানায় তুলে আনুন। ওকে প্রধান বাবু। আচ্ছা, রুবেল কোথায়? ও ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, ওরা দুই ভাই এখন পার্টি করছে। ওকে প্রধান বাবু। পার্টি করাচ্ছে ওদের। এবার কি আমাদের গ্রেপ্তার করবেন নাকি? না, কালেক্টর স্যার তোদের একটা সুযোগ দিয়েছে, শুধরে যা। আর তোর বাপ সুস্থ হলে এই কথাগুলো ভালো করে কানে ঢুকিয়ে দিস। এবার যদি ভুল করিস তাহলে কিন্তু আর বাঁচবি না। এই চলো সবাই। আব্বু, আব্বু, আব্বু। আরে আরে স্যার, বসুন। থ্যাংক ইউ, তোরা না থাকলে আজ অনেক বড় ক্ষতি হয়ে যেত। স্যার, এটা তো আমাদের ডিউটি ছিল। ভাই, তুমি আবার কষ্ট করে আসতে গেলে কেন? তুই জানিস না স্যার কেমন? সত্যি স্যার, আপনার মতো সৎ মনের মানুষ আর এত ভালো ভালো অফিসাররা রয়েছে বলে আজ আমরা গরিবরা প্রতিটা লড়াইয়ে জিততে পারছি। আরে না না, এভাবে বলবেন না। আপনাদের জন্যই তো আমি এখানে এসেছি, আর আপনারা খুশি থাকলে আমি খুশি। সবাই ভালো থাকবেন, আর কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন। আসছি।
হাসি, কি রে, কি ভাবছিস? কই কিছু না তো। আমার মনে হচ্ছে তোর ওই ছেলেটাকে পছন্দ হয়েছে। তুই ঠিক ধরেছিস। চল। কি এভাবে আমার রাস্তা আটকালে কেন? ফেরত দাও, ফেরত দাও বলছি। ফেরত দেবো মানে? কি ফেরত দেবো? এ কি সত্যি সত্যি পাগল নাকি? প্রথম দেখার দিনও আলতু ফালতু বকছিল, আজকেও আলতু ফালতু বকছে। সত্যি সত্যি পাগল। কি হলো? কি? মন পাখি গো মন পাখি, তুমি তো আমার মনটাই চুরি করে নিয়েছো। ওটাই ফেরত চাইছি, ফেরত দাও। আমি তো ভেবেছিলাম মেন্টাল। যাক, ঠিকই আছে, খুব চালাক। কি হলো? কি ভাবছো? ফেরত দেবে না বুঝি? না মানে? আচ্ছা, তুমি যদি না ফেরত দাও তাহলে যত্ন করে রেখে দিও, আমি আর ফেরত চাইবো না। মানে? মানে বুঝতে পেরেছো? থাক, আর বেশি বুঝতে হবে না, চলো ঘুরে আসি। হ্যাঁ, ঘুরতে? হ্যাঁ, না না, আমাকে বাড়ি যেতে হবে। আরে চলো না। আরে না না, বাড়ি যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। চলো না, দুজন মিলে ঘুরে আসি। তোমাকে আমাদের গ্রাম দেখাবো, পেয়ারা খাওয়াবো, কামরাঙ্গা খাওয়াবো। ওইদিকে একটা সরষের বাগান আছে। আসি। আমি কি করব? তুই আবার কি করবি? ওই গাড়ির কাছে থাক, গাড়িটা পাহারা দে, কেউ যেন গাড়িতে হাত না দেয়। হ্যাঁ, চলো।